আমরা মূলত এখানে দুইটা এআই নিয়ে বেশি কাজ করব, একটা হচ্ছে চ্যাট জিপিটি আর একটা হচ্ছে জেমিনি। এবং আমরা যখন প্রফেশনাল কাজ করব তখন আমরা আরো একটা এআই নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ইনভিডিও.এআই। তাহলে আমরা কয়টা নিয়ে কাজ করব? চ্যাট জিপিটি, তারপরে কাজ করব জেমিনি, আর যখন প্রফেশনাল কাজ করব তখন আমরা ইনভিডিও.এআই, এই এআইটা নিয়ে আমরা কাজ করব। যখন আমরা অ্যানিমেশন তৈরি করব কিংবা কোনো ভিডিও নিয়ে কাজ করব তখন আমাদেরকে এটা ব্যবহার করতে হবে। আর তার আগ পর্যন্ত আমরা মূলত এই দুইটা ব্যবহার করব। এই দুইটা ব্যবহার করে যতটুকু শেখা যায় আর কি, ফ্রিতে। কারণ এই সবগুলোই তো পেইড ভার্সন ব্যবহার করতে হয়, ফ্রিতে খুব বেশি কাজ করা যায় না। তো আমরা ফ্রিতে যতটুকু পারি ততটুকু ট্রাই করব। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে চ্যাট জিপিটি এবং জেমিনি, এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আমি এখন গুগলে গেলাম, গুগলে গিয়ে এখানে লিখবো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লিখে আমি যদি সার্চ করি এখানে, তাহলে আমাদের একদম প্রথমে যে অপশনটা আসে এখানে ওপেন এআই, দেখা যাচ্ছে না এই যে ওপেন এআই লেখা? সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আমি যদি একটু জুম করি, এখানে লেখা আছে ওপেন এআই ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি, প্রথম ওয়েবসাইট এটা আসছে। ঠিক এর নিচে আরেকটা আছে দ্বিতীয় ওয়েবসাইট, এটা chatgpt.com। আমরা উপরেরটাতে ক্লিক না করে আমরা ক্লিক করবো এই যে chatgpt.com যেটাতে লেখা আছে সেখানে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? ওপেন এআই যেটা, এটা বা দ্বিতীয়টা, এটা ক্লিক না করে আমরা ক্লিক করবো এই যে আমরা ওয়েবসাইট দেখবো, যে ইউআরএল অ্যাড্রেস আছে, অ্যাড্রেস দেখবো, এখানে লেখা আছে যে chatgpt.com। তাহলে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডান সাইডে উপরে এই ক্লাস কিছু বলবা? স্যার, আমাদের ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে। তো এখানে ডান পাশে উপরে আছে এখানে লগ ইন, আর তার ডান পাশে আছে সাইন আপ ফর ফ্রি। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমরা সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটা আমাদের একটু লোড নেবে, আমরা একটু অপেক্ষা করব। এখানে এসে আমাদেরকে ইমেইল অ্যাড্রেস দিতে হবে অথবা ফোন নাম্বার দিতে হবে। তো আমরা ইমেইল অ্যাড্রেস, আমাদের যদি ব্রাউজারে আমাদের মেইল অ্যাড্রেসটা লগ ইন করা থাকে, সেক্ষেত্রে আমরা এই যে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করতে পারি। তাহলে এখানে যতগুলো ফর্ম এখানে ইনপুট তথ্য নেওয়া দরকার সবগুলো অটোমেটিক এখান থেকে নিয়ে নেবে। তাহলে আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। তাহলে এখানে এবার দেখাবে যে আমি কোন মেইল অ্যাড্রেসটা ব্যবহার করতে চাচ্ছি। তো আমার মেইল অ্যাড্রেসটা আমি ক্লিক করে দিলাম, এরপর কন্টিনিউ করে দিলাম। তাহলে যত যা তথ্য নেওয়া দরকার ছিল ওটা অটোমেটিক ওখান থেকে নিয়ে নেবে। এরপরে আমাদের নেম দিতে হবে যে আমি অ্যাকাউন্টটা কি নামে ব্যবহার করতে চাচ্ছি। এখানে আমরা যে যার নামটা দিয়ে দিব এবং নামটা দিব অবশ্যই সঠিক নেম। এরপর বার্থডে চাচ্ছে, বার্থডেটা আমরা দিয়ে দিব, প্রথমে হচ্ছে মান্থ, তাহলে আমরা মান্থ দিয়ে দিলাম, তারপর ডে, তারপরে ইয়ার, সঠিকটাই দিবেন সবাই। দেওয়ার পরে আমরা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করলে এবার এটা একটু লোড নেবে, আমরা অপেক্ষা করব এখানে। তো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ চ্যাট জিপিটিতে। তাহলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না সবাই? খুবই সহজ। তো এখানে আমাদের যে ইন্টারফেসটা আসছে, এখানে আমাদের সর্ববামে এখানে লেখা আছে চ্যাট জিপিটি, এখানে লেখা আছে সোরা, এখানে লেখা আছে লাইব্রেরি, এখানে আছে এক্সপ্লোর জিপিটিএস। কোন অপশনের কি কাজ এটা আমরা আস্তে আস্তে শিখবো ভবিষ্যতে। এখন আমাদের এগুলো কাজে লাগবে না, আমরা শুরু করব আমাদের এই মূল ইন্টারফেস যেটা এখানে। যেখানে লেখা আছে প্রথমেই যে হোয়াট ক্যান আই হেল্প উইথ, কি নিয়ে আমি সাহায্য করতে পারি। আর এখানে লেখা আছে আস্ক এনিথিং, যে কোনো কিছু এখানে প্রশ্ন করেন। নিচের দিকে এখানে আছে ক্রিয়েট ইমেজ, এটা থেকে ছবি তৈরি করা যায়। তার মানে আমরা নিজে যেমন চিন্তা ভাবনা করব, সেই চিন্তা ভাবনাকে আমরা যদি এখানে লিখে দিই, চ্যাট জিপিটি সেই চিন্তা ভাবনা অনুযায়ী আমাদেরকে ইমেজ তৈরি করে দিবে। এবার এখানে আছে মেক এ প্ল্যান, কোনো প্ল্যান তৈরি করতে গেলে, সামারাইজ টেক্সট, কোনো বিষয় সামারাইজ তৈরি করতে গেলে, ব্রেইনস্টর্ম,
চিন্তা ভাবনার কিছু, এবং মোর, এখানে আরো বহুত অপশন আছে। এবং আমরা চাইলে এখানে ভয়েস কমান্ড দিয়েও কাজ করতে পারি। এই যে এখানে মাইক্রোফোনের একটা চিহ্ন আছে, ভয়েস কমান্ড। আমি এখানে মুখে বলবো, সেই অনুযায়ী ভয়েস কমান্ড দিয়ে চ্যাট জিপিটি সেরকম তথ্য আমার কাছে নিয়ে আসবে। তো আস্তে আস্তে আমরা সবগুলোই শিখবো, যেহেতু আমরা জিরো থেকেই শুরু করছি। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনের বিষয়টা বুঝলাম। কারো কি প্রবলেম আছে অ্যাকাউন্ট ক্রিয়েশনে? বলেন তো। প্রবলেম নাই। অ্যাকাউন্ট ক্রিয়েশনের বিষয়টা এখানে হচ্ছে যে আমাদের একটা ইমেইল অ্যাড্রেস থাকলেই আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। এরপরে আমরা যদি জেমিনি লিখে সার্চ করি, জেমিনি বলে, তাহলে এই যে প্রথম একটা ওয়েবসাইট আসছে গুগল জেমিনি। জেমিনি কিন্তু গুগলের তৈরি। তাহলে আমরা এই প্রথম ওয়েবসাইটে যাব, এবং জেমিনি ব্যবহার করতে আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না। কেন লাগবে না? কারণ আমি অলরেডি জিমেইল ব্যবহার করতেছি। সুতরাং আমার যা যা তথ্য দেওয়া দরকার সবকিছু আমি যখন জিমেইল ক্রিয়েট করছি সেখানে দেওয়া আছে। আমার নাম কি হবে? মাহিন, কিছু বলবেন নাকি? হ্যান্ড রেইজ করছেন। জি স্যার, আমারটাই তো দেখা যাচ্ছে না। অন্যরা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। তাহলে আপনার মনে হয় একটু নেটের প্রবলেম আছে। আপনি একবার লেফট নিয়ে আবার মাইম খান, আপনি একবার লেফট নিয়ে আবার জয়েন করেন, দেখেন ঠিক হয়ে যেতে পারে। জেমিনির এখানে যেটা, এখানে আমাদের খুবই, এখানেও আমাদের কিছু ইন্টারফেস আছে যেগুলো আমরা ভবিষ্যতে যখন কাজ করব তখন শিখব। তো জেমিনিতে আমাদের কি বললাম, যে আমাদের গুগল দিয়ে আমাদের মেইল যদি থাকে সেক্ষেত্রে আমরা এখানে সরাসরি মেইল দিয়েই আমাদের জেমিনি ব্যবহার করতে পারবো। এখানে আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হবে না। প্রথমে আমরা চ্যাট জিপিটি দিয়ে শুরু করি, পরে আমরা জেমিনি নিয়ে কাজ করব। তো আমি বলছিলাম যে দ্বিতীয় আমাদের যে আলোচনার বিষয়, এনহ্যান্স ইংলিশ স্কিল উইথ এআই। ইংরেজি দক্ষতাকে আমরা এখানে কাজে লাগানোর চেষ্টা করব। তো আমরা যদি এখানে কোনো একটা ইংরেজি লিখি, ভুলভাল ইংরেজি লিখলাম, আই গো টু স্কুল, এটা কি একটা ভুলভাল ইংরেজি না? এটা কি সঠিক ইংরেজি? বলেন তো। কে বলতে পারবেন? হ্যালো স্যার, কি ব্যাপার, সবাই এরকম চুপচাপ কেন? আচ্ছা, মাইক্রোফোন মিউট আনমিউট ইয়ের মধ্যে হয়তো কি হয়ে গেছে আর কি। যাই হোক, না, বাকিরা চুপচাপ কেন তাই বলতেছি। আচ্ছা যাই, স্যার আমার এখানে নেট সমস্যা করতেছে স্যার, আপনার কথা দরকার না, সে দেখুক না। তো রেসপন্স নিয়ে পারা যায় না। না, আমি কথা খুব কাটা কাটা পাচ্ছি স্যার। আমার এখানে মনে হয় নেটের সমস্যা হচ্ছে। কথা তো ক্লিয়ার আসতেছে। ওকে আচ্ছা, এখানে কেউ একজন একটা ভুলভাল ইংরেজি বলেন, যেটা আমি এখানে লিখবো, বলেন। এখানে লিখলাম, আই ডু নট গো টু স্কুল। এটা হচ্ছে একটা ভুল ইংরেজি। এখন আমি চ্যাট জিপিটি কে বলবো যে এই ইংরেজিটা ঠিক করে দিতে। তাহলে আমরা যখন কোনো ভুলভাল ইংরেজি লিখবো, বা এমন কোনো ইংরেজি আমরা যদি লিখতে চাই যেটাতে আমার কনফিউশন আছে, যেখানে কোনো ভুল আছে কিনা, তাহলে আমরা এখানে একটা হাইপেন দেব। যে লেখাটা লিখবো তার শেষে হাইপেন দেব। হাইপেন দিয়ে আমরা এখানে লিখবো মেক ইট এরর ফ্রি। মেক ইট এরর ফ্রি, তার মানে এটাকে ভুল মুক্ত করো। এরপরে আমরা যদি এন্টার চাপ দিই কিবোর্ড থেকে,
তাহলে চ্যাট জিপিটি কি করবে, যে এইটাকে এরর ফ্রি করবে। তো দেখুন এখানে চ্যাট জিপিটি কি করছে, আই ডু নট গো টু স্কুল। এটা কি সঠিক ইংরেজি ছিল নাকি? কারেক্ট যা দিছিলাম তাই তো দিছে দেখছি। মনে হয় ঠিকই ছিল নাকি? ভুলভাল ইংরেজি তো মনে আসতেছে না স্যার, কয়েকটা ভুলভাল ইংরেজি বলেন তো। স্যার লেখেন আই অ্যাম ইজ এ স্টুডেন্ট। আই অ্যাম ইজ এ স্টুডেন্ট, ঠিক আছে। এটাকে হাইপেন দিলাম, হাইপেন দিয়ে লিখলাম মেক ইট এরর ফ্রি। আমরা এন্টারে ক্লিক করলাম। তাহলে দেখেন এটাকে তখন সে কারেক্ট করছে, দ্য কারেক্ট সেন্টেন্স ইজ আই এম এ স্টুডেন্ট। মানে আমার এখানে ভুল ইংরেজি ছিল কোনটা, এটা এই উপরে যেটা লিখছিলাম আই এম এ ইজ স্টুডেন্ট, লিখে আমরা এটাকে কমান্ড দিয়েছি মেক ইট এরর ফ্রি। তার মানে এখানে যেটা ভুল আছে সেটাকে তুমি কি করো, এরর ফ্রি করো, বা যেটা ভুল আছে সেটাকে মুক্ত করো। এরপরে আমি যদি আরো একটা ইংরেজি লিখি যে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আচ্ছা ভুলভাল লিখি, আই ওয়ান্ট ওয়ার্ক ইয়োর এফবিআইডি অ্যাজ এ মার্কেটিং বানানটাও ভুল দিলাম, মার্কেটিং ম্যানেজার ফর 30 days, বানান ভুল দিচ্ছি কিছু, and I charge $300 for that। তার মানে এটা দিয়ে আমি বোঝাতে চাইলাম যে আমি আপনার ফেসবুক আইডিতে যে মার্কেটিং অফিসার হিসেবে 30 দিন কাজ করতে চাই, এবং এই 30 দিনের জন্য আমি $300 চার্জ করব। ভুলভাল ইংরেজি লিখলাম এখানে, লিখে এটাকে আমি বলে দিলাম যে মেক ইট এরর ফ্রি। এখানে যা ভুলভাল আছে সেটাকে তুমি এরর ফ্রি করো, চ্যাট জিপিটিকে বলে দিলাম। তাহলে দেখেন চ্যাট জিপিটি এখানে লিখছে আই ওয়ান্ট টু ওয়ার্ক অন ইউর ফেসবুক অ্যাকাউন্ট এজ এ মার্কেটিং ম্যানেজার ফর 30 days অ্যান্ড আই চার্জ $30 ফর দ্যাট। তার মানে আমার এই লেখার মধ্যে যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো কি হলো, চ্যাট জিপিটি কারেকশন করে দিল। এখন এই একই লেখাটাকে আমরা আবার কপি করব, এখানে কপি করে পেস্ট করে দিলাম, আমরা হাইপেন দিয়ে এবার এটাকে লিখব রিরাইট দিস মেসেজ। আমরা যদি এখানে হাইপেনের পরে যদি এটা লিখি যে মেক ইট এরর ফ্রি, তাহলে চ্যাট জিপিটি কি করবে, শুধুমাত্র এর মধ্যে যে ভুলগুলো আছে ও সেই ভুলগুলো কারেকশন করবে। কিন্তু আমি যদি আবার লিখি এখানে রিরাইট দিস মেসেজ, তখন চ্যাট জিপিটি কি করবে, চ্যাট জিপিটি তার নিজের মতো করে ভালো যেটা হয়, সর্বোত্তম যেটা হয় সেটা আমাকে ও লিখে দেবে। এর ফলে কি হবে, এর মধ্যে যদি কোনো একটা ওয়ার্ড চেঞ্জ করার দরকার হয়, চ্যাট জিপিটি যদি মনে করে এই ওয়ার্ডটা চেঞ্জ করে অন্য কোনো ওয়ার্ড দিলে আরো বেশি ভালো হয়, আরো বেশি আকর্ষণীয় হয়, তাহলে আমাদেরকে চ্যাট জিপিটি ওইটা চেঞ্জ করে দেবে। এটাকে আমরা যদি এখন কমান্ড দিই, কমান্ড দিলে দেখেন এখানে ও কিছু লিখে দিচ্ছে। কি কি লিখছে দেখেন, I would like to manage your Facebook account as a marketing manager for 30 days. My fee for this service is $300. Let me know if you want it to sound more casual, preservative or formal. তাহলে আমি এর আগে যেটাকে বলছিলাম যে এরর ফ্রি করতে, সে শুধুমাত্র এরর গুলো ফ্রি করছিল, আর আমি এখানে বলছি এটাকে আবার রিরাইট করতে। তাহলে চ্যাট জিপিটি এটাকে কি করছে, আরো আকর্ষণীয় করে এখানে কিন্তু লিখে দিচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে এরর ফ্রি এবং রিরাইট এই দুইটার মাঝে পার্থক্য কি? জি স্যার, বুঝলাম। আচ্ছা, এরর ফ্রি মানে ভুলটা শুধু ফ্রি করে দিল, হ্যাঁ, আর রিরাইট মানে ও ওর মতো সাজায় আবার নতুন করে রিরাইট মানে আরেকটু ও ওর মতো সুন্দরভাবে। সাজিয়ে দেবে এবং সেটা যত আকর্ষণীয় করা যায় চ্যাট জিপিটি সেটাকে আরো আকর্ষণীয় করে দিবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এইভাবে আমরা আমাদের ইংলিশ দক্ষতাকে চ্যাট জিপিটির মাধ্যমে বাড়াতে পারি।
যখন আমরা আমাদের যখন কোনো কাস্টমারের সাথে কথা বলবো বা আমাদের যারা ক্লায়েন্ট হবে, বেশিরভাগই তো আমাদের বিদেশি ক্লায়েন্ট হবে, তাদের সাথে কথা বলতে গেলে ইংরেজিতেই কথা বলতে হবে। তো সেক্ষেত্রে ইংরেজিতে কথা বলতে গেলে আমি যদি ভুলভাল ইংরেজি বলি, তাহলে আমার ক্লায়েন্ট কিন্তু আমার সাথে খুব একটা ভালোভাবে কথা বলতে চাইবে না। কারণ ভুলভাল ইংরেজি যখন বলবো তখন ক্লায়েন্টের আমার প্রতি একটা নেগেটিভ ইস্যু আসবে, যে কি কেমন লোকের কাছ থেকে কাজ করতেছি, সে ভালো ইংরেজিই বলতে পারে না। তাহলে আমি যখন তার ইংরেজিতে কথা বলবো, সে তো আমার কথা বুঝবে না। আর আমার কথা যদি নাই বুঝে, তাহলে আমার কি কাজ করে দেবে, এরকম একটা নেগেটিভ ইস্যু আসবে না? এজন্য আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা যখনই আমাদের কোনো ক্লায়েন্টের সাথে কথা বলবো, আমার যদি মনে হয় যে আমার ইংরেজির মধ্যে কোনো ভুল আছে কিনা, আমরা চ্যাট জিপিটির হেল্প আমরা এখানে নিতে পারি। ঠিক আছে? তাহলে এরপরে আমরা দেখি যে ইমপ্রুভ কমিউনিকেশন স্কিলস উইথ এআই। আমরা আমাদের যোগাযোগ দক্ষতাকে কিভাবে বৃদ্ধি করতে পারি এআই এর মাধ্যমে। আচ্ছা, আমাদের এলাকা ভিত্তিক মানুষের ভাষা ভিন্ন ভিন্ন হয় না? হয়। হয়তো নাকি? যেমন যশোরের ভাষা একরকম, আমার সাতক্ষীরার ভাষা একরকম, খুলনার ভাষা লাগে আরেক রকম, ঢাকার ভাষা আরেক রকম লাগে। আমি এখন মানিকগঞ্জে আছি, এখানের ভাষা আমার কাছে অন্যরকম লাগে। আমি যদি নোয়াখালী যাই, সেখানের ভাষা অন্যরকম। সিলেটে গেলে তাদের ভাষা আমি মোটেই বুঝবো না। কক্সবাজারে গেলেও তাদের ভাষা আমি মোটেই বুঝবো না। বাংলা ভাষা যদিও, কিন্তু তাদের ভাষা আমি বুঝবো না। তো আপনি যখন কোনো একজন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, আপনি যদি তার সাথে তার এলাকার ভাষায় কথা বলতে পারেন, তাহলে সেই ক্লায়েন্ট আপনার প্রতি আকর্ষিত বেশি হবে না, নাকি কম হবে? বেশি হবে, অবশ্যই। অবশ্যই বেশি হবে। তো এই ধরনের হেল্পগুলো আমরা চ্যাট জিপিটির মাধ্যমে নিতে পারি। কিরকম? এই যে লেখাটা আমারও লিখে দিলে, এটা আমি কপি করে নিলাম। কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমি এখানে হাইপেন দিয়ে লিখে দিলাম যে রিরাইট দিস মেসেজ আমেরিকান টোন। মানে এই মেসেজটা আমেরিকানরা যেভাবে ইংরেজিতে বলতে চায়, সেইভাবে এটা আমাকে লিখে দাও। কি লিখলাম আমি এখানে? রিরাইট দিস মেসেজ আমেরিকান টোন। আমেরিকার লোকজনরা এই ভাষাটাকে বা এই অর্থটাকে কিভাবে বলতে চায়, চ্যাট জিপিটি তুমি আমাকে এটা লিখে দাও। তাহলে আমি এখানে এন্টার ক্লিক করলাম। এন্টার ক্লিক করার পরে চ্যাট জিপিটি এবার কি করবে? আমেরিকান ভাষায় বা আমেরিকার লোকজনেরা এটাকে কিভাবে বলতে চায়, সেটা এখানে এটা চেঞ্জ করে দেবে। দেখুন এখানে লিখেছে, আই উড লাভ টু ম্যানেজ ইউর ফেসবুক অ্যাকাউন্ট অ্যাজ ইউর মার্কেটিং ম্যানেজার ফর 30 days. I charge $300 for the full service. Let me know if you would like to sound even more casual or more business like. তাহলে দেখেন তো আমার উপরের লেখাটার সাথে নিচের লেখার কি কোনো চেঞ্জ আছে, নাকি সেম সেম আছে? বলেন তো। চেঞ্জ আছে স্যার। চেঞ্জ আছে। তাহলে আমাকে যখন আমেরিকার কোনো ক্লায়েন্ট মেসেজ করবে বা আমি যখন তার কোনো কাজ করব, আমি চেষ্টা করব তার ভাষায় বা সে যে স্টাইলে কথা বলে, তার সাথে সেই স্টাইলে কথা বলার। এখন এই একই মেসেজটাকে আমি যদি এখানে আবার লিখি, রিরাইট দিস মেসেজ আমেরিকান আফ্রিকান টোন। এবার আমি এখানে লিখলাম যে আমেরিকান আফ্রিকান টোন। এটাকে এবার সে রিরাইট করে কি ধরনের চেঞ্জ করে দেখি। দেখেন, এটাকে আমি যখন বলছি যে এই মেসেজটাকে তুমি আমেরিকান আফ্রিকান টোনে চেঞ্জ করে দাও, তার মানে আমি যে ক্লায়েন্টের সাথে কথা বলতেছি সে আমেরিকার লোকই, কিন্তু সে আবার কি আফ্রিকান। এজন্য তার সাথে আবার কথা বলতে গেলে আমাকে আমেরিকান আফ্রিকান দুইটা টোন একসাথে মিক্সড করে কথা বলতে হবে। তাহলে এখানে চ্যাট জিপিটি আমার কি চেঞ্জ করছে? প্রথমে লিখছে, হেই, আই ক্যান হ্যান্ডেল ইউর ফেসবুক পেজ অ্যাজ ইউর মার্কেটিং ম্যানেজার ফর 30 days. I am charging $300 for the whole thing.
I am charging $300 for the whole thing. Let me know if you want it to sound more formal, preservative, or tailored for a specific audience or platform like Instagram, DMs or email. তাহলে আমি যখন এটাকে লিখছি যে এটাকে আমেরিকান আফ্রিকান টোনে চেঞ্জ করতে হবে, চ্যাট জিপিটি কি করছে, আমেরিকান আফ্রিকান টোনে যতটুকু এটাকে মিক্সড করা যায় এবং যেটা আমার জন্য সর্বোত্তম হয়, চ্যাট জিপিটি কিন্তু এটা সেটাকে চেঞ্জ করে দিছে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে আমরা ক্লায়েন্টের সাথে যখন কথা বলবো চেষ্টা করব যে তার এলাকার ভাষায় তার সাথে কথা বলা। তাহলে ক্লায়েন্ট কি মনে করবে যে এ তো আমার কাছে কাছাকাছির লোক, সে আমার ভাষায় কথা বলতেছে, তাহলে কি আমার সাথে কাজ করতে সে আরো বেশি এক্সাইটেড হবে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে শিখলাম কি কি বলেন? এআই ব্যবহার করে কিভাবে আমরা কমিউনিকেশন করব সেই জিনিসগুলো। স্যার এখানে 3টা কমান্ড শিখছি, মেক ইট এরর ফ্রি, দেন আপনার রাইট দিস মেসেজ, সরি রিভিউ মেসেজ, আর একটা হচ্ছে এলাকা ভিত্তিক আর কি মেসেজ গুলো বা কমিউনিকেশন করা যায় কিভাবে এগুলা। তো আমরা প্রতিদিন খুব লং টাইম ক্লাস করব না, আমরা শর্ট টাইমে ক্লাস করব। শর্ট কিছু মেথড শিখবো যেগুলো আমাদের শর্টকাটে কাজে লাগে। ওই লং টাইম 1 ঘন্টা 1.5 ঘন্টা ওরকম আমরা ক্লাস করবো না, শর্টকাটে যতটুকু সর্বোচ্চ শেখা যায়। ঠিক আছে? আজকে চাচ্ছি আমি এই 3টা জিনিসই থাক, নতুন কিছু আমি আর আজকে চাচ্ছি না। থাক নাকি এই পর্যন্ত? ঠিক আছে, থাকতে হলে স্যার আপনি যা ভালো। বুঝি নাই। একই কাজ কিন্তু আমরা জেমিনিতে গিয়েও করতে পারি, কমান্ড একই। জেমিনিতে গিয়েও এই কমান্ডটা লিখবেন, লিখে কাজ করতে পারবেন। তবে কিছু কিছু ওয়ার্ড এদিক সেদিক হতে পারে, যেমন চ্যাট জিপিটি যে ওয়ার্ডটা লিখছে জেমিনি হয়তো অন্য আরেকটা ওয়ার্ড লিখতে পারে, মিনিং একই কিন্তু ওয়ার্ড আলাদা হতে পারে। তাহলে আমরা প্রথমত আমাদের ইংলিশ স্কিলটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আমাদের ইংলিশ লেখার মধ্যে বা ভাষার মধ্যে কোনো ভুল থাকলে চ্যাট জিপিটি দিয়ে সেটাতে আমরা সংশোধন করতে পারবো। আর দ্বিতীয়ত আমরা চ্যাট জিপিটি দিয়ে আমাদের ইংলিশ যে কমিউনিকেশন স্কিল সেটাকে আরো ইমপ্রুভ করতে পারবো। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের আউটলাইন ছিল। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন, কারো কাছে কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, আপাতত নাই। আচ্ছা, তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে আমরা আজকের সেশনটা এখানে শেষ করতে পারি। ঠিক আছে? ঠিক আছে স্যার। আমরা নেক্সট সেশনে অন্য জি স্যার। নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভরাত্রি।